আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার উত্তরবঙ্গ সফরে বিশেষ বিমানে ইতিমধ্যেই বাগডোগরা পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। বিহার মোড় ও গোসাইপুরে সংবর্ধনা মুখ্যমন্ত্রীকে। প্রথমে শিলিগুড়ির বিজেপি পার্টির অফিস, তারপর উত্তরকন্যায় বৈঠক, রাস্তার উদ্বোধন ও মন্দিরেও যেতে পারেন শুভেন্দু অধিকারী। দুপুর 2:30 নাগাদ বাগডোগরা থেকে বিমানে কলকাতায়, দুপুর 3টেয় কলকাতায় পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিকেল 5টায় নবান্নে পৌঁছবেন তিনি। আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি বিজেপি পার্টির অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শিলিগুড়ির দিকে। সাধারণ মানুষ তারা সংবর্ধনা জানিয়েছেন। তারপর উত্তরকন্যাও যাবেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি স্নেহাশিস সরকার। স্নেহাশিস, বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পর ইতিমধ্যেই শিলিগুড়ির বিজেপির পার্টির অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে তিনি কোথায় আছেন, কি ছবি সেখানকার? একদমই তাই। দেখো, মানুষের যে উচ্ছ্বাস নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে ঘিরে, সেটা কিন্তু আমরা আজকে প্রত্যক্ষ করলাম দৃষ্টি। কারণ দেখো, রাস্তার দুপাশে লোকে লোক এবং মুখ্যমন্ত্রী কনভয় কিন্তু দুবার চলেছে, বাগডোগরা বিহার মোড়ে একবার এবং গোসাইপুরে একবার। দেখো, আমরা ঠিক শিব মন্দিরের কাছাকাছি দিয়ে যাচ্ছি, সামনে কিন্তু মাটিগাড়া এবং তারপরেই কিন্তু তোমার বিজেপির যে পার্টি অফিসটা রয়েছে মালগুড়িতে, সেখানে তিনি যাবেন। এবং সেখানে তিনি কিন্তু জানো যে মাখনলাল সরকার মানে শ্যামাপ্রসাদ মুখার্জির যে অনুগামী, তার সঙ্গে তিনি দেখা করবেন, তাকে সম্বর্ধনা জানাবেন এবং তারপরেই তার প্রশাসনিক কাজ শুরু। এবং বিমানবন্দরে নেমেই তিনি মেজাজি মুখ্যমন্ত্রীকে দেখা গেল, তার যে কনফিডেন্স হলেন এবং উত্তরবঙ্গ নিয়ে যে তার যে স্বপ্ন, তিনি কিন্তু আজকে সবটাই কিন্তু সাংবাদিকের সঙ্গে ব্যক্ত করেছেন। এবং যেটা বলেছেন সেটা হচ্ছে যে উত্তরকন্যা যে রয়েছে প্রশাসনিক ভবন, সেটাকে এভাবে ফেলে রাখা যাবে না, তাতে বসে কাজ করতে হবে। এবং উত্তরবঙ্গের যারা যারা দায়িত্বে থাকবেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু সেখানে কাজ করবেন। এবং দেখো, এই যে আবার কিন্তু কর্মসূচি চলেছে, প্রচুর মানুষের উচ্ছ্বাস দৃষ্টি। আমি ক্যামেরা পার্সন যিনি রয়েছে সৌমেন্দু, দেখো আবার কিন্তু মুখ্যমন্ত্রী নেমেছেন। তোমাকে আমি বলছি, হাজার হাজার লোক এবং যে তোমার নিরাপত্তা রক্ষীদের যে কর্মব্যস্ততা, সেটা কিন্তু আমাদের চোখে পড়ছে। আবার কিন্তু কর্মসূচি চলেছে ঠিক শিব মন্দিরে। দেখো, শিব মন্দির এলাকায় আমরা রয়েছি, মেডিকেল মোড়ে কিন্তু আবার কর্মসূচি চলেছে। সেখানে পুষ্পবৃষ্টি, বিজেপির পতাকা এবং সবার মুখে একটাই কথা, সেটা হচ্ছে জয় শ্রীরাম। যে ধ্বনিটা আজকে বাংলাকে পরিবর্তন এনে দিয়েছে প্রত্যেকের মুখে, সেই জয় শ্রীরাম ধ্বনি কিন্তু শোনা যাচ্ছে। এবং মানুষের মধ্যে যে উৎসাহ, এই যে অবহেলিত উত্তরবঙ্গ বারবার করে উত্তরবঙ্গের বাসিন্দাদের শুনতে হতো, সেই যে বদনাম, সেটা কিন্তু বুঝতে চলেছে বৃষ্টি, এটা বলা যায়। এবং মানুষের যে উচ্ছ্বাস, এমনটা কিন্তু আমরা কোনোদিন এরকমটা দেখিনি যে এই উচ্ছ্বাস হাজারে হাজারে লোক, তারা কি মানে মহিলা থেকে শুরু করে বয়স্ক লোক থেকে শুরু করে এমনকি বাচ্চারাও যারা মাঝ বয়সে তারাও রয়েছেন, প্রত্যেকের মুখে হাসি। তারা নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে দেখে তারা এতটাই খুশি যে তার চোখে মুখে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং আজকে বিমানবন্দরে নেমে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে উত্তরবঙ্গের কিন্তু যে অবহেলিত যে বঞ্চনা তিনি শুনে আসতে হতো, সেটা কিন্তু এরা ঘুরতে চলেছে। কাজেই অনেক আশাবাদী মানুষ এখানকার মানুষজন। এবং সেই একদমই স্নেহাশিস, উত্তরবঙ্গের মানুষ রাজ্য সরকারের বিষয়ে বেশ আশাবাদী। তুমি আপাতত সঙ্গে থাকো। বাগডোগরা বিমানবন্দরে নেমেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি কি বলেছেন শোনাবো প্রথমে। ধন্যবাদ। আপনারা উত্তরবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, বাংলাকে বাঁচানোর জন্য আপনাদেরও ভূমিকা আছে। উত্তরবঙ্গের পূর্ণ ভূমিকায় প্রণাম জানাই। 2009 সাল থেকে দার্জিলিংয়ের পাহাড় আর উত্তরবঙ্গ প্রথম বিজেপিকে জায়গা করে দিয়েছে। উত্তরবঙ্গের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো পূরণ করার মধ্য দিয়ে 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা
সরকার উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রত্যেক সপ্তাহে পুরো একদিন উত্তর কন্যাতে অফিস করবে এবং উত্তরবঙ্গের মানুষ যা স্বপ্ন দেখেছেন বিজেপিকে নিয়ে, বিজেপি তা पूर्ण করবে। दादा हिंदी में बोला दादा हिंदी में बोला यही बात उत्तर बंगाल बार बार बीजेपी को सपोर्ट दिया, मोदी जी को हाथ मजबूत करने के लिए वोट दिया। 2009 से हमारे एमपी जीत रहा है पहाड़ में। उत्तर बंगा में काम करके हम लोग उत्तर बंगा का जनता का जो आशीर्वाद पिछले कम से कम 1.5 दशक से मिल रहा है, उसका जो सपना है, जो उम्मीद है, वो पूरा करने का काम भारतीय जनता पार्टी का स्टेट गवर्नमेंट करेगा। उत्तर बंगा में उत्तर कन्या को फुल बजट चालू करने का काम भी हम लोग करेगा। हर महीने चीफ मिनिस्टर को उत्तर बंगा को मिलेगा। मैं यहाँ घूमने नहीं आऊँगा, काम करने के लिए आऊँगा और ज़्यादा बात भी नहीं बोलूँगा, ज़्यादा काम करूँगा। और जो हमारा नॉर्थ बंगाल का मिनिस्टर बना है, उन्होंने उत्तर कन्या में हर हफ्ते में पूरे एक दिन 9 से 11 बजे तक जनता दर्शन करेगा। 11 बजे से 1 बजे तक हर प्रोग्राम का रिव्यू करेगा एमपी एमएलए का एडमिनिस्ट्रेशन के साथ लेकर। 2 बजे से 4 बजे तक सब एमपी एमएलए के साथ हर हफ्ता मीटिंग करके उत्तर बंगाल में हर स्कीम को इम्प्लीमेंट करने का काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। और एक एम्स, एक IIM, एक IIT, एक कैंसर हॉस्पिटल उत्तर बंग को बनाने के लिए जो संकल्प पत्र में है, उसका लैंड और 4 जिले में होगा, एक जिले में नहीं है, वो भी हम लोग करेगा। अभी हम लोग का काम है एमपी एमएलए के साथ एडमिनिस्ट्रेशन का लिया जो कर देना, सब सेंट्रल गवर्नमेंट का स्कीम चालू करना और पहाड़ में GTA में जो धांधली हुआ उसको इन्वेस्टिगेशन के द्वारा सब चोर को शिकंजा कसने का काम हम लोग करेंगे। আরো একবার চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি স্নেহাশিস। স্নেহাশিস, যেমনটা তুমি বলছিলে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে এই মুহূর্তে যে আপডেট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। এই মুহূর্তে শিলিগুড়ির বিজেপি পার্টির অফিসের দিকে রওনা দিয়েছেন তিনি। তাকে সাধারণ মানুষ সংবর্ধনা জানিয়েছেন। তারপর তিনি পৌঁছবেন উত্তর কন্যায়, সেখানে প্রশাসনিক বৈঠক রয়েছে। তার আজ এক গুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ের সঙ্গে রয়েছে সিএন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দুটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। যখন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী পৌঁছলেন ঠিক সেই সময়কার ছবি, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে কনভয় যেখানে রয়েছে সেখান থেকে সিএন রয়েছে সরাসরি। বিশেষ বিমানে আজ বাগডোগরা পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। বাগডোগরা পৌঁছে একাধিক বার্তা দিয়েছেন তিনি। উত্তরবঙ্গের মাটিতে নেমেই শুরুতেই উত্তরবঙ্গের পূর্ণভূমিকে প্রণাম জানিয়েছেন। শুরুতেই তিনি বলেছেন, উত্তরবঙ্গ সব সময় ভারতীয় জনতা পার্টির পাশে থেকেছে, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ করবে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের হয়ে। সংকল্পপত্রে উত্তরবঙ্গে যা যা উল্লেখ করা হয়েছে সেই সবটাই পূরণ করা হবে। প্রতি বছর মুখ্যমন্ত্রী সহ সরকার উত্তরবঙ্গে পৌঁছবে, পুরোপুরি চালু হবে উত্তর কন্যা। কেন্দ্রীয় সরকার সমস্ত প্রকল্প চালু করবে উত্তরবঙ্গে। শুরুতেই ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যে বিজেপির পার্টির অফিস সেই উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে পিকাই ঘোষ রয়েছেন বিজেপি পার্টির অফিস থেকে। আমাদের প্রতিনিধি পিকাইয়ের কাছ থেকে শুরুতেই ছবিটা জানতে চাইবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি ইতিমধ্যে পৌঁছেছেন সেখানে?
দেখো তোমাকে জানিয়ে রাখি, আর মিনিট তিনেকের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিজেপির যে জেলা পার্টি অফিস রয়েছে সেখানে এসে পৌঁছাবেন এবং এখানে তাকে কিন্তু সংবর্ধনা দেওয়ার জন্য নবীন থেকে প্রবীণ সবাই কিন্তু অপেক্ষা করছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এখানকার প্রচুর মহিলা কর্মী যারা রয়েছে তারা কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে তাকে শুধুমাত্র এক ঝলক দেখার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু প্রায় ঘন্টা দুয়েক ধরে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর মিনিট পাঁচেকের মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী, যেটা দেখা গিয়েছে বিজেপির যে জেলা কার্যালয় রয়েছে সেখানে কিন্তু এসে পৌঁছাবেন। এখান থেকেই তিনি নবীন এবং প্রবীণ কর্মীদের সঙ্গে কিন্তু কথা বলবেন এবং তাদের সঙ্গে কথা বলে উত্তরবঙ্গের যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলি ইতিমধ্যে আটকে রয়েছে সেগুলোকে কিভাবে আরো দ্রুত গতিতে এগিয়ে নেওয়া যায় সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলবেন, এমনটাও কিন্তু জানা গিয়েছে। এর পাশাপাশি তিনি এখান থেকে সরাসরি সড়ক পথে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেবেন এবং উত্তরকন্যায় একাধিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে এবং একাধিক আধিকারিকদের সঙ্গে কিন্তু কথা বলবেন তিনি এবং উন্নয়নমূলক কিভাবে আরো বেশি উন্নয়ন করা যেতে পারে সেই বিষয়টাও কিন্তু কথা বলবেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। বেশ, ধন্যবাদ পিকাই। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পিকাই ঘোষ। এই মুহূর্তে স্নেহাশিস সরকার টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। স্নেহাশিস, মুখ্যমন্ত্রীর কনভয় এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছেন আর কতক্ষণের মধ্যে পৌঁছবেন তিনি শিলিগুড়ি পার্টির অফিসে? একদম তাই, দেখো আমরা শিলিগুড়ির জেলা পার্টি অফিসের খুব কাছাকাছি পৌঁছে গেছি। সিটি সেন্টার তিনি পার করছেন এখন এবং বৃষ্টি দেখো তুমি দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে যেভাবে মানুষ রয়েছেন এবং যেভাবে তাদের মধ্যে উচ্ছ্বাস, কেউ জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে, কেউ পুষ্প বৃষ্টি করছে মুখ্যমন্ত্রীর গাছকে ঘিরে এবং মানুষের এই যে আবেগ, এই যে উচ্ছ্বাস তা দেখে মুখ্যমন্ত্রী কিন্তু বাধ্য হচ্ছে রাস্তায় মাঝপথেই তার কনভয় মাঝে মাঝে দাঁড়াতে। আমরা দেখলাম বিহার মোড়ে দাঁড়ালেন, গোসাইপুরে দাঁড়ালেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তার কনভয় দাঁড়িয়েছে, হাত মেরে কিন্তু শুভেচ্ছা জানিয়েছে। অর্থাৎ তিনি কিন্তু একটা কথা আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বৃষ্টি, আমি তোমাকে আরেকবার মনে করাতে চাই, বিমানবন্দরে নেমে কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে আমি ঘুরতে আসবো না, কাজ করতে আসবো। অর্থাৎ এর আগে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মাঝে মাঝে শিলিগুড়িতে আসতেন এবং ঘুরে বেড়াতে যেতেন, যেটা এলাকার বাসিন্দারা যেটা তাদের যে ক্ষোভ এবং তার জন্যই কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গ অন্ধকারে নিমজ্জিত হয়েছে এবং সেখান থেকে কিন্তু এবার উত্তরবঙ্গের উত্থান শুরু হলো। আজকে শুভেন্দু অধিকারীর যে ভাষা এবং তার যে স্পিরিট দেখলাম, তার যে কথা বলার যে ইয়ে দেখলাম, তাতে কিন্তু মনে হচ্ছে যে উত্তরবঙ্গের কিন্তু এই যে বঞ্চনার শিকার বারবার করে আমাদেরকে শুনতে হতো, আমরা যারা উত্তরবঙ্গের বাসিন্দারা রয়েছি, সেই বঞ্চনার যে বঞ্চনা সেটা কিন্তু বুঝতে পেরেছে এমনটা কিন্তু বলাই যায়। এবং তুমি দেখতেই পাচ্ছ যে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে তিনি যে কতটা কৃতজ্ঞ তার একটা কথা দিয়ে সেটা পরিষ্কার হয়ে গেছে। তিনি কিন্তু বারবার বলেছেন যে উত্তরবঙ্গ বিজেপিকে বারবার ঘিরে দিয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে কিছু ফিরিয়ে দেওয়ার এবং যেভাবে প্রশাসনিক ভবন উত্তরবঙ্গের যে উত্তরকন্যা রয়েছে তুমি জানো এবং দিন ধরে কোনো কাজ সেটা করে থাকতো, সেখানে মানুষ গিয়ে সাধারণ মানুষ গিয়ে কাজ করতো না, কোনো কাজের তাহলে শুরু হওয়া হতো না, তাহলে কলকাতায় ছুটতে হতো, কথা হতো। সেই যে ইয়েটা সেটা কিন্তু বুঝতে চলেছে। কারণ আজকে আমরা যখন বিমানবন্দরে দাঁড়িয়েছিলাম, বিষয়টা আমি তোমাদের জানাতে চাই যে সেখানে আমরা মুখ্য সচিব মনোজ আগরওয়ালকেও কিন্তু দেখেছি, সেখানে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে এসেছেন এবং তাদের শঙ্কর ঘোষকে দেখলাম, দুর্গা মুর্মুকে দেখলাম, আমাদের যে দার্জিলিং এর যিনি সাংসদ রয়েছেন রাজু বিস্তা তাকেও দেখলাম এবং সেখান থেকে কিন্তু তিনি একটা বার্তা দিতে চাইছিলেন, যেটা হচ্ছে যে উত্তরবঙ্গের কিন্তু অনুন্নয়নের যে তকমা রয়েছে সেটা কিন্তু বুঝতে চলেছে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী আজকে কথাবার্তায় এবং ভঙ্গিতে সেটা আমরা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেল, এটা পরিষ্কার। বৃষ্টি, বেশ, ধন্যবাদ স্নেহাশিস। এই মুহূর্তে শিলিগুড়ির বিজেপি পার্টির অফিস থেকে রয়েছেন প্রতিনিধি পিকাই ঘোষ। পিকাইয়ের কাছে যাব। পিকাই, এই মুহূর্তে কি ছবি সেখানকার? শিলিগুড়ির পার্টির অফিসের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী, আর খানিকক্ষণের অপেক্ষা, তারপরেই সেখানে পৌঁছবেন তিনি। শিলিগুড়ির পার্টির অফিসের পর তিনি উত্তরকন্যায় যাবেন, সেখানে প্রশাসনিক বৈঠক রয়েছে। আজ মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী, একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। সাধারণ মানুষের উচ্ছ্বাস সেখানে চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী পৌঁছতেই সাধারণ মানুষ তাকে সংবর্ধনা জানান। বিশেষ বিমানে আজ বাগডোগরা পৌঁছেছেন, সেখান থেকে শিলিগুড়ির বিজেপির পার্টির অফিসের মুখ্যমন্ত্রী। ঠিক আছে।
আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিকাই ঘোষ। পিকাইয়ের কাছ থেকে এই মুহূর্তে বিজেপির পার্টির অফিসের ছবিটা জানতে চাইবো। আমরা আবারও যোগাযোগ করব আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে এই মুহূর্তে শিলিগুড়ির বিজেপির পার্টির অফিস, সেখানে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কনভয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছেছেন সেখানে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। উত্তরবঙ্গ সফরের মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম দিন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছেন তিনি বিশেষ বিমানে। তারপর শিলিগুড়ির বিজেপি পার্টির অফিস, সেখানেও পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসমর্থন, প্রচুর মানুষ তাকে সংবর্ধনা জানিয়েছেন। এর আগেও সেই ছবি আমরা দেখিয়েছি। ঠিক আছে। এবার সরাসরি নজর রাখবো এমজে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কি বলছেন তিনি? সেটা একমাত্র প্রফেসর সিনহা বলতে পারেন এবং আমাদের অনারেবল ডিএম যিনি এখানে উপস্থিত আছেন তিনি বলতে পারেন। এটার আই এম ইনকম্পিটেন্ট টু রিপ্লাই দিস কোশ্চেন। আমাদের তো চাহিদা আছে এবং রাজ্যে দ্বিতীয় এমসও হবে। সেটা কোথায়? সেটা পরে ঠিক হবে, আপনি প্রশ্ন করুন, আজ কার